সৌদি আরবে অবস্থিত তায়েফ নগরী, যার দূরত্ব পবিত্র মক্কা থেকে প্রায় ১২০ কিলোমিটার। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট। পুরো শহরটি গড়ে উঠেছে পাহাড়ের ওপর। মক্কা থেকে প্রায় ১.৫ ঘন্টা সময় লাগে তায়েফ যেতে। মক্কায় যখন তাপমাত্রা ৪০ থেকে ৪২, তখন তায়েফে তাপমাত্রা মাত্র ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস, আর এখন তাপমাত্রা ২৪ ডিগ্রি। ঐতিহাসিক তায়েফ শহরের দর্শনীয় স্থানগুলো নিয়ে আমাদের এই আয়োজন। ইতিহাসের পাতায় তায়েফ নানা কারণে আলোচিত। এই তায়েফের বনি সাকিফ গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধমাতা হজরত হালিমা সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছেন। আবার নবুয়ত প্রাপ্তির পর হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তায়েফ গিয়েছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। কিন্তু তায়েফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে নবীকে অত্যাচার এবং নিগ্রহ করেছেন। ইসলাম প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে প্রায় ১০ দিন অবস্থান করেছিলেন। তারপর ফিরে গেছেন তায়েফবাসীর নানা নির্যাতন সহ্য করে। এরপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর জন্য দোয়া করে গেছেন। রবিশস্য ও নানা ফল ফলাদির জন্য তায়েফ বিখ্যাত। তায়েফে উৎপন্ন আঙ্গুর, কমলা, আনার ইত্যাদি অতি দামি ফল ফলাদি মিষ্টি ও পুষ্টিতে ভরপুর। বিশেষ করে তায়েফের আঙ্গুর খুবই বিখ্যাত। এছাড়া তায়েফে উৎপাদিত সবজি সৌদি আরবের চাহিদা প্রায় ৩০% পূরণ করে, আর এইগুলো উৎপাদন করে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। এছাড়া তায়েফকে বলা হয় ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, চমৎকার সাজানো গোছানো শহর। শহর জুড়ে রয়েছে নানা ভাস্কর্য। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস মসজিদ তায়েফ শহরেই অবস্থিত। এটি তায়েফের কেন্দ্রীয় মসজিদ। এইখানে তার মাজারও অবস্থিত। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ এই দুনিয়াতে যত মুফাসসিল তাফসিলকারক রয়েছেন সবার প্রধান হিসেবে তিনি আজীবন থাকবেন। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কখনো কুরআন হাদিস এর ব্যাখ্যার ব্যাপারে কোনো সমস্যায় পড়তেন, যেগুলো কুরআন হাদিসে সরাসরি ছিল না, তার ব্যাখ্যা তিনি আবদুল্লাহ ইবনে আব্বাস এর কাছ থেকেই নিতেন। মসজিদ সংলগ্ন একটি লাইব্রেরিও আছে। সেটি অবশ্য জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, তবে সেইখানে প্রাচীন অনেক কিতাবের সংগ্রহ আছে। বর্তমানে এর ভেতরে এবং মাজারে প্রবেশ করতে দেওয়া হয় না। তার কিছু অভ্যন্তরীণ কারণও রয়েছে। তারপরও হজ এবং উমরাতে আসা হাজিরা এই মসজিদটি দেখতে এই তায়েফ শহরে আসেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মসজিদ এর একটু সামনেই সেই বিখ্যাত বুড়ির বাড়ি। এটিও তায়েফ শহরেই অবস্থিত। আর বুড়ির বাড়ির পাশেই ছিল একটা বড়ই গাছ, সাথে ছিল একটা মসজিদ যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, আর দুষ্ট বুড়ি রাস্তায় কাঁটা দিয়ে রাখতেন। সেই বুড়ির বাড়িটি এখন সাদা মাটাই রয়ে গেছে। হজ ও উমরায় আসা হাজিরা এই বাড়িটি দেখতে আসেন, তবে এখন ভেতরে প্রবেশ করা নিষেধাজ্ঞা রয়েছে, কারণ অনেকেই সেখানে গিয়ে বিভিন্ন নিয়ত করে তাবিজ, কবজ, দোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন করে, যা সে দেশের মানুষ বেদাত বলে মনে করেন। ঐতিহাসিক হলেও এইখানে নেই কোনো সাইনবোর্ড, নেই কোনো বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও। এই বুড়ির বাড়ির পেছনেই রয়েছে একটি পাহাড়, যেই পাহাড়ে একটি বড় পাথর এখনও ঝুলে আছে। ইসলাম প্রচারে আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফবাসী রক্তাক্ত করে ফেলতেন। তখন ফেরেশতারা এই পাথরটি ফেলে তায়েফকে ধ্বংস করে ফেলতে চেয়েছিলেন। এছাড়াও মসজিদ আল কুহ, মসজিদে আদম সহ আরও বেশ কিছু মসজিদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুধমা হালিমার বাড়ি, দৃষ্টিনন্দন পার্ক, হোটেল, রেস্তোরাঁ, স্কুল ও হাসপাতাল সহ সমৃদ্ধ এই তায়েফ শহর। বন্ধুরা, এই তথ্যগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। কোনো ভুল হলে কমেন্ট করে জানাবেন, সংশোধন করে ফেলব। ধন্যবাদ।